আমাদের জীবনে যে কয়টা আনন্দের মুহূর্ত আছে তার মধ্যে কক্সবাজার ভ্রমণটা অন্যতম। সেবার আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। শীতের রাত ছিল। আমাদের জার্নিটা ছিল অসম্ভব সুন্দর এবং আনন্দের। পুরোটা রাত সবাই অনেক আনন্দ করছিল এবং আমরা কুমিল্লাতে যাত্রাপথে কুমিল্লাতে আমরা আমাদের রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। আমার ওয়াইফ কম্বল জড়িয়ে ঘুম দিচ্ছিল আর আমি এদিকে ট্যুরের যে জার্নির যে মজাটা আমি সেইটা নিচ্ছিলাম। কক্সবাজারের মাটিতে পা দিয়েই হোটেল শ্রী প্রিন্সেসে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম টাইটানিকের জ্যাক এবং রোজের মূর্তি, যেটা দেখে বিমোহিত হয়ে গেলাম। এবং এইখান থেকে সমুদ্র মাত্র 200 পা হবে সামনে, খুবই নিকটে, সমুদ্র থেকে কয়েক মিটারের মধ্যে। এবং এই হোটেল শ্রী প্রিন্সেস যে হোটেলটা আছে এটা আসলে সমুদ্রের সব থেকে নিকটে। এটা সুগন্ধা বিচে অবস্থিত। এরপরে হোটেলে প্রবেশ করে আমরা যেটা করলাম, আমাদের চেকিংটা খুব দ্রুতই শেষ করে নিয়ে আমরা বিচের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। হোটেলটা ছিল অসম্ভব সুন্দর, বর্ণনা করার মতো একটা সুন্দর হোটেল। দুপুর নাগাদ বেরিয়ে পড়লাম এবং বিচের খুব নিকটে গিয়ে বসলাম, যেখান থেকে সমুদ্রের যে মৃদু হাওয়াটা সেটা পাচ্ছিলাম এবং সমুদ্রের যে মৃদু যে গর্জনটা সেটা শুনতে পাচ্ছিলাম। এটা অসম্ভব সুন্দর। কক্সবাজার গিয়ে সব থেকে সুন্দর মুহূর্ত বোধ হয় এইটা, সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের হাওয়া খাওয়া, এটা সব থেকে বেশি সুন্দর। এটা আমার যদিও একাধিকবার, দুবার সমুদ্র দেখেছি এর আগে, আর কক্সবাজারে এটা আমার প্রথম ছিল, আমার ওয়াইফের ছিল এটা প্রথমবার। তো ও খুবই এক্সাইটিং ছিল এবং ওর আনন্দ দেখে আমারও খুবই এক্সাইটিং লাগছিল। সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে ওর ঝিনুক কুড়ানোর যে মুহূর্তটা, ওইটা আমি ক্যামেরা ধারণ করতে পারছিলাম।
কক্সবাজারে গিয়ে সমুদ্রের পাড়ে হাঁটবেন, এবং এটা সব থেকে বেশি সুন্দর যে কক্সবাজারের পাশ দিয়ে হাঁটা খুব নিকটে, সমুদ্রের খুবই নিকট থেকে। কক্সবাজারের অন্যতম সুন্দর জিনিস হচ্ছে এখানে মুক্তোর যে স্টলগুলো, মেয়েদের সব কিছু এখানে পাওয়া যায়, মুক্তার তৈরি সব কিছু। এখান থেকে আমরা বেশ কেনাকাটা করলাম। এখানে শুধু এই স্টলগুলো না, এখানে হাজার হাজার স্টল আছে, কাপড় চোপড় থেকে শুরু করে ফুড প্রোডাক্ট সব ধরনের স্টল এখানে আছে। আর সমুদ্রের পাড়ের যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে সি ফুড। বিকেলবেলাতে যেটা হয় যে হোটেলের লবিতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে খুবই ভীষণ ভালো লাগে। ধীরে ধীরে সূর্যটা সমুদ্রের ভিতরে হারিয়ে যাচ্ছে, আমরা ওই দৃশ্যটা দেখছিলাম হোটেলের উপর থেকে, যেটা আসলে খুবই সুন্দর। এবং এখানে দাঁড়িয়ে একটা বিকেল পার করে দেওয়া যায়, এত সুন্দর একটা বিকেল ছিল। রাত যখন নামে কক্সবাজারে, তখন হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে বসবেন, এবং এখানে পুরাটা রাত আসলে পর্যটকের ভিড় থাকে। সারাটা রাত, ভোর রাত, ইভেন ভোর রাত থেকে সকাল অবধি ওই সময়টা তো মানুষ থাকে বিচে। এবং সি ফুডগুলো রাতের বেলায় স্টলগুলো ওপেন করা হয় এবং সারা রাত সি ফুড পাওয়া যায়, এবং এগুলো মানুষ এনজয় করে। এবং অনেকে রাতের পুরা রাতই আসলে সমুদ্রের পাশে থাকে, জেগে থাকে, ঘুমায় না। এটা দেখতে ভীষণ সুন্দর রাতের বেলায় সমুদ্রটা। পরদিন আরও একটা সকাল এলো এবং আমরা সকাল সকাল হোটেলের ব্যালকনিতে চলে আসলাম। এখান থেকে সমুদ্র দেখতে এত সুন্দর যে পুরাটা দিন এখানেই দাঁড়িয়ে থাকি, এখানেই বসে থাকি এবং সমুদ্র দেখতে থাকি। কক্সবাজারে আসলে 3টা দিন খুবই কম। এখানে গেলে 7 দিন 10 দিন করে যাবেন। এখানে 3টা দিন আসলে হুট করেই চলে যায়, দেখতে দেখতে চলে যায়। তো এটা আমাদের লাইফের বেস্ট মোমেন্ট, ওয়ান অফ দি বেস্ট মোমেন্ট এখনো পর্যন্ত। এখানে আমরা এই যে সি ফুডগুলো খেয়েছিলাম সেইগুলা, এবং দেখতে দেখতেই 3টা দিন শেষ, আমরা বাড়িতে চলে আসছিলাম। অসম্ভব সুন্দর ছিল 3টা দিন। সকলকে ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য।